নারীর সম্মান ও মর্যাদা কুরআন ও সুন্নাহর আলোকে। আপনি কি জানেন ইসলাম নারীদের এমন সম্মান দিয়েছে যা সেই সময়ের বহু সমাজের কল্পনাও করা যেত না। অথচ আজ অনেকেই মনে করেন ইসলাম নাকি নারীদের মর্যাদা দেয় না। সত্যটা কি? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাগুলো হয়তো আপনার চিন্তাধারাও বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে একজন নারীকে কখনো কেবল একটি পরিচয়ে সীমাবদ্ধ করা হয়নি। তিনি কখনো মা, কখনো কন্যা, কখনো বোন, কখনো স্ত্রী। প্রতিটি অবস্থানে ইসলাম তার সম্মান, অধিকার ও নিরাপত্তার কথা বলেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদাবান করেছি। সূরা আল ইসরা ৭০ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ সমগ্র মানব জাতির মর্যাদার কথা বলেছেন। নারী এই সম্মানের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আরও বলেন, হে মানুষ, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি। নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই সবচেয়ে সম্মানিত যে সবচেয়ে বেশি তাকওয়াবান। সূরা হুজরাত ১৩ নম্বর আয়াত। এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি নারী বা পুরুষ হওয়া নয়, বরং তাকওয়া। আল্লাহ রসুল বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর প্রতি সর্বোত্তম আচরণ করে, আর আমি আমার স্ত্রীদের প্রতি তোমাদের থেকে সবার চেয়ে উত্তম আচরণ করি। আজ আমাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত, আমরা কি আমাদের ঘরের নারীকে সঙ্গে সেই উত্তম আচরণ করছি যেটি আল্লাহ রসুল শিখিয়েছেন? আরেকটি বিখ্যাত হাদিসে এক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, আমার উত্তম ব্যবহারের সবচেয়ে বেশি হকদার কে? আল্লাহ রসুল বললেন, তোমার মা। তিনি আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? আল্লাহ রসুল আবার বললেন, তোমার মা। তৃতীয়বারও বললেন, তোমার মা। এরপর বললেন, তারপর তোমার বাবা। সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিস। এ থেকে বোঝা যায় ইসলামে মায়ের মর্যাদা কতটা মহান। আল্লাহ রসুল আরও বলেছেন, নারীদের সঙ্গে উত্তম আচরণ করো। এটি শুধু একটি উপদেশ নয়, একজন মুমিনের চরিত্রের পরিচয়। তাই কোনো নারীকে অপমান করা, তার অধিকার নষ্ট করা, তার উপর জুলুম করা বা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা ইসলামের শিক্ষা নয়। একজন প্রকৃত মুসলিম জানেন, আল্লাহ প্রতিটি মানুষের হিসাব নেবেন এবং কারো প্রতি অন্যায় করলে তারও জবাবদিহি করতে হবে। আসুন আমরা আমাদের মা, বোন, স্ত্রী, কন্যা এবং সমাজের প্রতিটি নারীর প্রতি সম্মান ও দয়া, ন্যায় বিচার প্রদর্শন করি। কারণ যে সমাজ নারীদের সম্মান করে সেই সমাজই আল্লাহর রহমতের বেশি উপযুক্ত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।